তা গঠনতন্ত্রের কোনো খবর নাই। শেখ হাসিনা পুরো সব রেখে দিয়েছেন সংবিধান, তারই সমস্ত ফ্যাসিস্ট সংবিধান, তারই আমলাতন্ত্র, তারই সেনাবাহিনী, তারই পুলিশ বাহিনী সবই একই রকম আছে, কিচ্ছু বদলার নেই। আপনি এখানে নির্বাচন করে আপনি এখন কি যারা নির্বাচন চাইছে ওদের ক্ষমতা তুলে দেবেন? এই জন্য আমরা ইয়ে করেছি, এই ছেলেগুলো মারা গেছে, এই জন্য লোকজন পঙ্গু হয়ে বসে আছে। যেহেতু এই সরকার আসলে অভ্যুত্থানের সরকার নন এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তার প্রেক্ষাপটে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের আমরা কথা বলছি, আপনি প্রশ্ন তুলছেন যে আসলে কোন নির্বাচনটা হতে যাচ্ছে, গণপরিষদ নির্বাচন কিনা সেটা বলছিলেন। আমাদের এখানে যে ধারণাটা দিতে চায়, বিশেষত যারা নির্বাচনের মাধ্যমে, তো মেনলি সমাজের শক্তিশালী শ্রেণী, যাদেরকে আমি মাফিয়া লুটেরা বলি, যারা এতদিন লুটপাট করেছে, ফলে এরা নির্বাচনের কথা বলে, মানে নির্বাচনের কথা বলা মাত্রই হচ্ছে তারা নির্বাচনের কথাটা বলে, কিন্তু আর গণতন্ত্রের কথা বলে না। এবং তারা প্রমাণ করতে চেষ্টা করে যে নির্বাচনী গণতন্ত্র, কিন্তু নির্বাচনের প্রক্রিয়া মাত্র। আপনাকে তো বলতে হবে আপনি গণপরিষদ নির্বাচন চান, নাকি আপনি জাতীয় সরকার নির্বাচন চান, নাকি আপনি স্থানীয় সরকার নির্বাচন চান, এটা তারা স্পষ্ট করে না। গণপরিষদ নির্বাচন মানে হচ্ছে আপনি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে, আপনি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য আপনি নির্বাচন চাইছেন, গণপরিষদ নির্বাচন। এটা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। গণপরিষদ একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে, সেই নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নির্বাচন করে সরকার নির্বাচন হয়। দেখেন আকাশ পাতাল তফাৎ। তাহলে আপনি নির্বাচন বলতে কিচ্ছু মিন করে না। ফলে তারা যেটা চাইছে এখন যে শেখ হাসিনার রাষ্ট্রটা থাকুক, আমরা আবার আগামী 15 বছরকে গতানুগতিক যে নির্বাচন সেটির কথাই তারা বলছেন। তাদের ইচ্ছাটা হচ্ছে আমরা লুটপাট করবো। হাসিনা 15 বছর করেছে, আমরা এবার সরকার আমাকে বসিয়ে দাও, আমরা লুটপাট করবো, তোমরা তাড়াতাড়ি সরো। অর্থাৎ একই ধারা প্রবাহিত, একই ধারা। পুরকান ব্যবস্থা তো একই রকম রয়ে গেছে, আপনি কি আমলাতন্ত্র তো একই রকম আছে। গণপরিষদের বিষয়টা কি একটু পরিষ্কার হতে পারি, যে গণপরিষদের নির্বাচনটা কেন জরুরি মনে করছেন? গণপরিষদে জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে, আচ্ছা, এটা গণপরিষদ লাগে, এটা সরকার নির্বাচন থেকে আলাদা। যেমন ধরুন আমরা বলি না জনগণের অভিপ্রায় হচ্ছে গণতন্ত্র। এখন আপনি জনগণের অভিপ্রায় আপনি কী করে বুঝবেন? ঠিক আছে, এটা ফরার মধ্যে কথা বলতে হবে না। তখন তার জন্য আলাদা নির্বাচন করতে হচ্ছে। এবার আমরা নির্বাচনটা করছি একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য, এই জন্য গণপরিষদ। তখন তারা সেই লোকগুলোকে পাঠায় যারা সরকারে যাবে না, কিন্তু নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যই তারা বিভিন্ন সমাজের শ্রেণী থেকে তর্ক বিতর্ক করবে, আলাপ আলোচনা করবে, এবং নতুন খসড়া গঠনতন্ত্র তারা এই নিজেরা বসে ঠিক করার পরে এটা আবার রেফারেন্ডামে দেবে জনগণের কাছে। ফলে জনগণ যখন এটা অনুমোদন করবে, তখন এটা জনগণের অভিপ্রায়, মানে গণতান্ত্রিক অভিপ্রায়, সামষ্টিক অভিপ্রায় হিসেবে এটা গৃহীত হবে। ওটা গৃহীত হলে সে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতেই নতুন সরকার নির্বাচন হবে। তাই গঠনতন্ত্রের কোনো খবর নাই। শেখ হাসিনা পুরো সব রেখে দিয়েছেন সংবিধান, তারই সমস্ত ফ্যাসিস্ট সংবিধান, তারই আমলাতন্ত্র, তারই সেনাবাহিনী, তারই পুলিশ বাহিনী সবই একই রকম আছে, কিচ্ছু বদলার নেই। আপনি এখানে নির্বাচন করে আপনি এখন কি যারা নির্বাচন চাইছে ওদের ক্ষমতা তুলে দেবেন? এই জন্য আমরা ইয়ে করেছি, এই ছেলেগুলো মারা গেছে, এই জন্য লোকজন পঙ্গু হয়ে বসে আছে। কিন্তু এই সরকার তো শুরুতেই বলেছিল যে এই আমি হচ্ছে এই ছাত্ররা আমাকে নির্বাচিত করেছে, তখন থেকে তো গোটা বাংলাদেশের মানুষ জানে যে এই সরকার নিশ্চিতভাবে যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরই সরকার। তাহলে এই সরকার কেন তাদের? এটা তো ভুল, ছাত্ররা তো তাকে নির্বাচিত করেন, তারা তো নিজেই বলেছে ছাত্ররা তো করেন নাই, ছাত্ররা ছিল সামনে। আপনি একটা ছোট্ট কথা বলি, তার তথ্যকারী বলি, তাহলে আপনার দর্শক ভালো বুঝবে। যদি সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করতো, শেখ হাসিনাই তো থাকতো বাংলাদেশ। তারা সাধারণ সৈনিকদের বাদ দিচ্ছেন কেন? ছাত্ররা কেন করবে? তাহলে আপনি কেন সৈনিকদের কথা বাদ দিচ্ছেন? সাধারণ সৈনিকরা তারা তো পরিবর্তন চায়, তারা তো গরিবের সৈনিক, তারা তো একটা চাষার ছেলে কিংবা একটা মেহনত মানুষের ছেলে, এরা গরিব তো, এরা তো গরিব, এদের তো চাওয়া পাওয়া আছে। আপনি তাহলে সৈনিকদেরকে বাদ দিচ্ছেন কেন? তাদের কোনো ভূমিকা নেই গণঅভ্যুত্থানে, তার ভিতরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনি কিছু জেনারেলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি আপনি এখন শুধুমাত্র আবার নির্বাচন দেন এখন, তাহলে তো এটা তো সেনাবাহিনীর মধ্যে খারাপ প্রতিক্রিয়া হবে। ফলে আমি মনে করি আমরা বিপদের দিকে দিয়ে যাচ্ছি, কারণ বিপদটা তো ভয়ানক। কারণ আপনি তো জনগণের অভিপ্রায়ের দিকে কোনো তোয়াক্কা করলেন না, আপনি কিছুই দিলেন না। আপনি বিচার পাবো না, আমি কোনো যেসব লুট করে নিয়ে গেছে কিছুই পাবো না, আমি এমনকি আসবোকে ঘুরে ফিরে ওই হাসিনার যে সব দল এই লুট করে চলে গেছে এরকম একটা দল পাবো নির্বাচন। গণঅভ্যুত্থান কি তাহলে ব্যর্থতায় পর্যবসিত হলো? আমি সেটা বলবো না, আমি তো কথা বলতে পারছি, কিন্তু ব্যর্থতা কি করে বলবো? আমি কিছুটা প্রাপ্তি আছে, কিছু বেশি তো হয় না, এটা একটা প্রক্রিয়া, গণঅভ্যুত্থান একদিন শেষ হয় না। ফলে গণঅভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পার করছি। সে অধ্যায়টা কি? জনগণ বলে একটা ব্যাপার আছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ক্ষমা করে না, এবং সেটা আসবে।
ফলে এই গণ অভ্যুত্থানটা যদি আপনি ঠিকমতো জনগণের অভিপ্রায়কে একটা জায়গায় যদি নিতে না পারেন, যদি ধরেন আপনি বলতে পারেন যে ফরামদের কথা শুনে লাভ নেই, আমরা তো কি একটা নির্বাচন দিতে হবে, বলতে পারেন, অসুবিধা কি, কিন্তু আপনাকে কিন্তু 1 থেকে 2 বছর পরে কিন্তু মূল্য দিতে হবে। কারণ এই রাষ্ট্র এখন যে রাষ্ট্রটা ভঙ্গুর, তার কিচ্ছু নেই, যে লুট করে নিয়ে গেছেন, ব্যাংক নিয়ে চলে গেছেন, কিছু করতে পারেন না। বাংলাদেশের কাগজ নোট কাগজ হয়ে যাবে, ব্যাংকে কয়দিন আগেও টাকা দিতে পারছে না। আপনি আজকে বোয়িং কিনতেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গোপনে, যে আপনাকে বলতেছে আপনি শুল্ক তাদের কাছে ছাড় পাচ্ছেন, শুল্ক তো আপনি কোনো ছাড় পান নাই, তার উপর চাপিয়ে দিচ্ছে আপনার উপর সমস্ত কিছু। আপনি কি করে এই ভূরাজনৈতিক সমস্যাটা আপনি সমাধান করবেন জনগণ যদি আপনার সঙ্গে না থাকে? আপনি পারবেন করতে এটা? আপনি তো ওদের খাতে মোচড়ানি খাবেন, ওরাই তো করবে। ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই আজকে যদি আপনি জনগণের পক্ষে যেতেন, কিউবার কথা খেয়াল করেন, কিউবাতে ক্যাস্ট্রো কি জনগণকে নিয়ে গেছে, তো পেরেছে কি কিউবার জনগণকে দমন করতে মার্কিন যুক্তরাষ্ট্র? তো জনগণ তো আলাদা ব্যাপার, জনগণ তো নিজস্ব হতে আমি ঠিক আছে 3 বছর আমাকে দরকার নেই বিদেশ থেকে কিছু পণ্য আমদানি করে, আমরা আমাদের এই নদীমাতৃক দেশ আমাদের ফসল করে খেয়ে দিয়ে মোটামুটি থাকতে পারলে ভালো। তাহলে জনগণকে সঙ্গে নেওয়াটাই হচ্ছে একটা মূলত